পার্থ চট্টোপাধ্যায়ের জামিন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বিমত দুই বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চে আজকে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার রায় ঘোষণার বিষয় ছিল এবং এই রায় ঘোষণার ক্ষেত্রেই দ্বিমত পোষণ করেছেন দুই বিচারপতি, এমনটাই জানতে পারা যাচ্ছে। 2022-এর জুলাই মাসে নিয়োগ দুর্নীতি মামলায় তাকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তারপর একাধিকবার জামিনের আবেদন জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। আপনাদের জানিয়ে রাখি, পার্থ চট্টোপাধ্যায় তিনি 2022-এর 23শে জুলাই তাকে গ্রেপ্তার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গ্রেপ্তারের পর বারংবার পার্থ চট্টোপাধ্যায় তার জামিনের আবেদন জানিয়েছেন, কিন্তু জামিনের আবেদন খারিজ করে দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে। নিয়োগ দুর্নীতিতে সব আবেদনকারীর জামিন মঞ্জুর করেছেন বিচারপতি, এমনটাই জানতে পারা যাচ্ছে। যদিও পার্থ সহ 5 অভিযুক্তের জামিন খারিজ করেছেন বিচারপতি সিনহা। দুই বিচারপতির ভিন্ন মত হওয়ায় তৃতীয় বেঞ্চে এবার শুনানি হবে বলেই জানতে পারা যাচ্ছে। তৃতীয় বেঞ্চে শুনানি হবে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার। নিয়োগ দুর্নীতিতে সব আবেদনকারীর জামিন মঞ্জুর করেছেন বিচারপতি ব্যানার্জি। পার্থ সহ 5 অভিযুক্তের জামিন খারিজ করে দিয়েছেন বিচারপতি সিনহা। পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, কল্যাণময় গাঙ্গুলি, শান্তিপ্রসাদ ভট্টাচার্য জামিন খারিজ করে দেওয়া হয়েছে বিচারপতি সিনহার পক্ষ থেকে। আপনাদের জানিয়ে রাখি যে পার্থ চট্টোপাধ্যায় এর আগে একাধিকবার হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। হাইকোর্টের সিঙ্গেল এবং ডিভিশন বেঞ্চে খারিজ হয়ে যায় প্রাক্তন শিক্ষামন্ত্রীর আবেদন। ইডির মামলায় জামিন চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। সেই জামিনের বিরোধিতা করা হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে। গত এপ্রিলে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ পার্থ চট্টোপাধ্যায় জামিনের আবেদন খারিজ করেন। পরে সিবিআই এর মামলায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন পার্থ সহ 9 জন। গত 2022 সালের 23শে জুলাই নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার করেছিল পার্থ চট্টোপাধ্যায়কে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তার আগে তার দক্ষিণ কলকাতার নাকতলার বাড়িতে দীর্ঘ তল্লাশি এবং জিজ্ঞাসাবাদ পর্ব চলেছিল। পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতেও তল্লাশি চলে এবং সেখান থেকে প্রায় 50 কোটি টাকার নগদ গয়না মিলিয়ে উদ্ধার হয় বলেই জানানো হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে। এই মুহূর্তে প্রেসিডেন্সি জেলে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। ইডির পর নিয়োগ দুর্নীতি মামলায় তার বিরুদ্ধে সিবিআইও অভিযোগ এনেছিল। আমাদের সঙ্গে এই মুহূর্তে কলকাতা হাইকোর্ট থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। সরাসরি চলে যাব সেখানে। পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলা শুনানিতে আজ দুই বিচারপতির ডিভিশন বেঞ্চে ঠিক কি জানা গেল, কি বলছেন দুই অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং অপূর্ব সিনহা রায়, দুই বিচারপতি কি বলছেন? দেখো, পার্থ চট্টোপাধ্যায় সহ মোট 9 জন কলকাতা হাইকোর্টে সিবিআই এর মামলায় জামিনের আবেদন জানিয়েছিল। তার মধ্যে ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, ডক্টর সুবীরেশ ভট্টাচার্য, অশোক কুমার সাহা, কল্যাণময় গাঙ্গুলি, কৌশিক ঘোষ, শান্তিপ্রসাদ সিনহা, শেখ আলী ইমাম, সুব্রত রায় সামন্ত এবং চন্দন মণ্ডল। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিনহার সিদ্ধান্তে দ্বিমত তৈরি হলো। অর্থাৎ বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় রায়দানের শুরুতেই জানিয়ে দিলেন তিনি এই যে 9 জন জামিনের আবেদন করেছেন তাদের আবেদন তিনি মঞ্জুর করছেন। অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায় সহ 9 জনের জামিনের আবেদন মঞ্জুর করলেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়। কিন্তু বিচারপতি অপূর্ব সিনহা রায় এই 9 জনের মধ্যে
পার্থ চট্টোপাধ্যায়, ডক্টর সুবীরেশ ভট্টাচার্য, অশোক কুমার সাহা, কল্যাণময় গাঙ্গুলি, শান্তিপ্রসাদ সিনহা এই 5 জনের জামিনের আবেদন বাতিল করে দিয়েছেন। বাকি যাদের তিনি জামিন মঞ্জুর করলেন তাদের মধ্যে হলেন কৌশিক ঘোষ, সুব্রত রায়, শেখ ইমাম আলী ও চন্দন মণ্ডল। এবারে প্রশ্ন উঠছে, এই যে 5 জনের, পার্থ চট্টোপাধ্যায় সহ 5 জনের যে জামিনের আবেদন যে নামঞ্জুর করলেন বিচারপতি অপূর্ব সিনহা রায়, ফলে কি হলো, দ্বিমত তৈরি হলো ডিভিশন বেঞ্চের মধ্যে। এখন এই মামলাটি, এই 5 জনের জামিনের আবেদন সংক্রান্ত মামলাটি চলে যাবে সোজাসুজি প্রধান বিচারপতির কাছে। প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টের একজন সিনিয়র বিচারপতিকে নিযুক্ত করবেন এই জামিনের মামলাটি শোনার জন্য, এবং সেখানে কিন্তু একক বেঞ্চই গঠিত হবে। অর্থাৎ এই 3 বিচারপতির সিদ্ধান্ত পরবর্তীকালে নির্ধারিত হবে পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, অশোক কুমার সাহা এবং শান্তিপ্রসাদ সিনহার জামিনের ভবিষ্যৎ। অর্থাৎ সেই একজন বিচারপতি এই মামলা শোনার পর এই 5 জনের জামিনের আবেদন মঞ্জুর হবে কি হবে না সেই সিদ্ধান্ত গ্রহণ করবে। সেই সিদ্ধান্তের পরই নির্ধারিত হবে যে এই 5 জনের ভবিষ্যৎ। এটা যদি বলা যায় তাহলে বিচারপতি অরিজিৎ ব্যানার্জি সবার জামিনের আবেদন মঞ্জুর করেছেন। ধরা যাক ওই তৃতীয় যে বিচারপতি যিনি এই মামলার আবেদন শুনবেন তিনি যদি সেই জামিনের আবেদন মঞ্জুর করেন, তাহলে সেক্ষেত্রে বিচারপতি অরিজিৎ ব্যানার্জি এবং তৃতীয় বিচারপতির সিদ্ধান্ত গৃহীত হবে এবং সেক্ষেত্রে পার্থ চট্টোপাধ্যায় সহ 5 জনের জামিনের আবেদন মঞ্জুর হয়ে যাবে। অর্থাৎ সিবিআই এর এই মামলাগুলিতে তারা জামিন পাবেন। কিন্তু যদি দেখা যায় বিচারপতি অপূর্ব সিনহা যে 5 জনের জামিনের আবেদন খারিজ করেছেন পার্থ চট্টোপাধ্যায় সহ, সেই তৃতীয় বিচারপতিও যদি ওই জামিনের আবেদন খারিজ করেন, তাহলে সেক্ষেত্রে বিচারপতি অপূর্ব সিনহা ও তৃতীয় যে বিচারপতি হবেন তার সিদ্ধান্ত, এই 2 বিচারপতির মতকেই গ্রাহ্য করে তাদের জামিনের আবেদন খারিজ হবে। বিচারপতি অপূর্ব সিনহা রায় আজকে যে জামিনের আবেদন নাকচ করেছেন, খারিজ করে দিয়েছেন, সেই খারিজ করার পেছনে তিনি কি আজকে কোনো যুক্তি দেখিয়েছেন যে ঠিক কি কারণে, কোন কারণের ভিত্তিতে তিনি খারিজ করার সিদ্ধান্ত নিলেন? দেখো, তারা যে রায়দান করেছেন সেই রায়দান বিস্তারিতভাবে আদালতের কাছে তারা সেই রায়দান পড়েননি, কিন্তু তারা পরবর্তীকালে কলকাতা হাইকোর্টের ওয়েবসাইটে সেই রায় অবশ্যই আপলোড হবে। কিন্তু তার আগে মৌখিকভাবে তারা যেটুকু বলেছেন তাতে বিচারপতি অপূর্ব সিনহা রায় মনে করছেন যে এই 5 জনের সঙ্গে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত বিষয়ে সরাসরি যোগাযোগ রয়েছে এবং তাদের ইনভলভমেন্ট রয়েছে, এবং সেক্ষেত্রে তিনি মনে করছেন যে এই মুহূর্তে তাদের জামিন দেওয়ার প্রয়োজন নেই, তাই তিনি জামিনের আবেদন খারিজ করেছেন। এখন প্রশ্ন হচ্ছে, বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় কেন তিনি জামিন মঞ্জুর করলেন? বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে সুপ্রিম কোর্টের এর আগে যে নির্দেশিকা রয়েছে তুমি জানো, সেই নির্দেশিকা অনুযায়ী যদি বিচার প্রক্রিয়া ডিলে হয় তাহলে সেক্ষেত্রে কোনো অভিযুক্তকে দীর্ঘদিন আটকে রাখা যায় না। সেখানে আদালত মনে করছে তার যে সাংবিধানিক অধিকার আর্টিকেল 21 অর্থাৎ অনুচ্ছেদ 21 অনুযায়ী তার যে স্বাধিকার ভঙ্গ হচ্ছে, সেই অনুযায়ী সেইটিকে মাথায় রেখেই কিন্তু বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় সকলের জামিনের আবেদন মঞ্জুর করেছেন। কিন্তু 2 বিচারপতি তার রায়দানের শেষে পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে সিবিআই স্পেশাল কোর্টে এই মামলার দ্রুত শুনানি অর্থাৎ বিচার প্রক্রিয়া শুরু করতে হবে এবং সেই বিচার প্রক্রিয়ার মাধ্যমে যাতে একটা সিদ্ধান্তে আসতে পারে নিম্ন আদালত, সে বিষয়ে কিন্তু নিম্ন আদালতকে নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ।